কত চুরি পড়বি? তুমি আমার অনেক কাজ করে দাও। এরপর থেকে ওই তাড়াহুড়ো করে যাওয়ার জন্য যদি কেউ বই আর খাতা ফেলে যাস, বিকালবেলা এলেই কিন্তু আমি খুব বকবো আর পিটবো। রেখে দে, বিকালবেলা এসে নেবে। রেখে দে। মানে তাড়াহুড়ো করে যাচ্ছিস, সব জিনিসগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছিস। সময় হচ্ছে 9:15, বাচ্চাদের দিলাম ছুটি। ছাড় ছাড়, ওকে ছাড়, ওকে ছাড়, ওকে ছাড়। একটু আগে একটা বাচ্চা গেল, ঠাকুরদা নিতে এসেছিল। তো যাই হোক, আজকে হচ্ছে নভেম্বরের 12 তারিখ। ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর আজকে তো বললামই 12 তারিখ নভেম্বরের, আর মঙ্গলবার। তো রাহি এখন একটু বাইরে ঘুরতে চাইছে, কিন্তু এখন আমার প্রচুর কাজ। আর এখন তো টাইমে জল আসেই না। এখন শুনতে পাচ্ছি যে কারোরই বাড়ি তেমন জল আসে না, মানে যাদের একদম মেন রাস্তার পাশে বাড়ি, মানে মোটা পাইপ একদম সরাসরি গেছে আর কি, তাদের একমাত্র টাইমে জল আসে। বাকি আমাদের তো একদম ভেতরে বাড়ি, তো জল আসেই না আর কি। যার জন্য আমাদের বাড়ির যে টিউবওয়েল, তো তার উপরে নির্ভর করতে হয়। এখন টেনে টেনে জল তুলতে হবে, রান্না করতে হবে, এখন অনেক কাজ। কালকের যে ওই যে রান্নাঘরটা লেপা দিয়েছিলাম, তো দেখলাম ভালো শুকোয়নি আর কি। আর একটু শুকোলে আর একটু ভালো করে লেপা দিতে হবে আর কি, দিলে তারপরে গিয়ে রান্না করা যাবে। প্রচুর থালা বাসন সব কালকের থেকে আছে, তো সেগুলো সব ওই মানে পুকুরের জল তুলে ভাবছি যে মেজে নেব, নিয়ে তারপরে কলের জলে ধুয়ে নেব। নাহলে ওই একদম মানে ঘরের পিছন দিকে টিউবওয়েল, ওখান থেকে জল আবার এত দূর বয়ে আনা মানে খুব বেগ আছে। রাহির পাপা সকালে গেছে টিউশনে, সোনার একবার খাওয়া হয়ে গেছে। কি ওর শুধু ঘাড় চুলকোই, পিঠ চুলকোই। এখন মার খাওয়ার জন্য চুলকোই, কি সত্যি সত্যি চুলকোই কি করে বুঝবো? চুলকে দিতেই হবে। কালকে রাতের বেলা রাহির পাপা এসেছে, তখন কটা হবে? 9টা হবে। তারপরে রাহির ঘুম ভেঙে গেছে, ঠিক আছে। তো ওই 9:30 10টার দিকে আমরা রাতের খাবারটা খাই। তারপরে রাহির না হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আর ওর ঘুম আসছেই না। কত চেষ্টা করছে, ঘুম আসছেই না। 12টা বেজে যাচ্ছে, ঘুম আসছে না। এবারে রাহির পাপার একটা বাজে অভ্যাস কি, যখন ভাত দেবো তখন খাবে, না হলে হচ্ছে খাবে না। তো আমি বললাম যে তুমি যাও গিয়ে একটু বেডে খেয়ে নাও। তো বললো ঠিক আছে, মেয়ে ঘুমাক, তারপরে হচ্ছে খাবো। ইচ্ছা করে যায়নি, গিয়ে ও শুয়েছিল, ঘুমিয়ে গেছে। আমিও সেই 12টা বেজে যাচ্ছে, কখন যে ঘুমিয়ে গেছি, মানে মেয়ে ঘুমিয়ে গেছে, সাথে আমিও ঘুমিয়ে গেছি শুয়ে শুয়ে, যে রাতে খাওয়াই হয়নি। কালকে তো ডিম রান্না করেছিলাম, তো সেই তরকারি ছিল। তারপরে আমি তো দুপুরবেলা কালকে খাইনি, একটু কাজ বাজ ছিল। ভাবছিলাম যে বাবা খায়নি যখন, তাহলে একসঙ্গে খাবো। তো এসে বাবা যখন এসেছিলো, তখন বাবা ভাত খায়নি, ওই হালকা করে টিফিন দিয়েছিলাম বাবা, তাই একটু একটু খেয়েছিল। তো যাই হোক, তারপরে তো বিকালবেলা খাবো কি, বাচ্চারা চলে এলো, আমার খাওয়া হয়নি। সন্ধ্যাবেলা তারপর ভাবলাম যে থাক, আর খাবো না, একবার রাতে গিয়ে খাবো বলে সে কালকে আমার দুপুরে খাওয়া হয়নি, রাতে খাওয়া হয়নি। এমনি টুকটাক মানে খেয়েছি, ওই মিষ্টি টিষ্টি এনেছিল সেগুলো, কিন্তু মানে ভাত যেটা খাই আর কি, তো সেটা আর কি খাওয়া হয়নি। ব্যাস অনেকগুলো ভাত তরকারি সব সকালবেলা আমাকে কী করবো, ফেলে দিতেই হলো, কেননা সে সকালে রান্না সয়াবিনটা সেটা তো থাকবেই না। আর মানে ভাতটাও মানে একদমই থাকে না আর কি, সেই সকালবেলা রান্না তো, আর আজকে সকালবেলা পর্যন্ত থাকবে না, নষ্ট হয়ে গেছে। এবারে জল দিলে ভালো হতো, 12টার সময় উঠে দেখি ভাতও নরম হয়ে গেছে, আর জল দিলেও আর কি ভালো থাকবে না। একবার কোল থেকে নামবে আর একবার উঠবে, এই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, কী আর করা যাবে, নষ্ট হয়ে গেল, ফেলে দিলাম, খারাপ লাগছিল। আর সকালবেলা উঠে আমি সে ডিমের তরকারি ছিল, ওটা তো নষ্ট হয়নি, কেননা ওটা তো কালকে সন্ধ্যাবেলার দিকে বানিয়েছিলাম, তো ওইটা দিয়ে আমি আবার মুড়ি খেলাম। আর একটু ডিম আছে, একটা ডিম আছে, মানে 3টে ডিম রান্না হয়েছিল, একটা ডিম আছে, একটু তরকারিও আছে। রাহির বাবা আবার এসে খাবে, তো দেখি ভাত টাত বসাই, আর তারপরে গিয়ে ঘর বাড়ি গুছাবো। কি কে এটা? আমি যদি বলি কে এটা, আমি যদি বলে কে খায়, আমি খাই, আমি এই ছোট্ট দুষ্টু বুইটা খায়, ওটা চালতা চেয়া নাকি বলে, চালতা চালতা বলো, বলো চালতা। হাত দিও না, হাত দিও না, নোংরা নোংরা যেগুলো কেটে করছে সেগুলো হাত দিও না, হাত দিতে নেই। যখন তখন যা তা কি হাত দেয় নাকি সবাই?
ভাতটা বসিয়ে দিলাম আর এক বালতি জল টেনে রেখেছি, ওটা হচ্ছে এই সবজি টবজিগুলো ধুয়ে নেব। দেখি উচ্ছে আর আলু ভাজা করব আর পটল ভাজা করব, ওটা সকালবেলা খাবো। মানে উচ্ছে আলু তো একটু বেশি করে থাকলে ভালো হতো, তাহলে আর পটলটা ভাজা করতে হতো না, কিন্তু অল্পই আছে তো ওই জন্য শুধু একটা করলে হবে না, ওই জন্য দুটো করব। আর আজকের মান কচু রান্না করব, দেখি রাহির পাপাকে আজকে খুব বলবো একটুখানি মাছ ধরার জন্য। অনেকদিন পুকুরের মাছ খাওয়া হয় না, আর মান কচুটা রেখেছি একটু মাছ দিয়েই খাওয়ার জন্য, নাহলে ওই নিরামিষ মান কচু না ঠিক ভালো লাগবে না। যেহেতু মাছ খাই তো ওই জন্য একটু মাছ হলে ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন দেখি রাহির পাপা কখন আসে, বলছে তো একটু দেরিই হবে আসতে, তো দেখি কখন আসে, তাহলে মানে একটু মাছ ধরতে বলবো আর কি। আর আজকে খুব জোর করব, দেখি কিছু জ্বালানি একটুখানি যদি কেটে দেয় তাহলে সুবিধা হবে, কেননা রান্নাঘরটা মোটামুটি রেডি করে ফেলেছি আর কি। কি হলো? আমার মেয়েটা আবার অনেক কাজ করে দেয়। ও কোনো দুষ্টুমি করে না, কোনো দুষ্টুমি করে না। এই যে এত কিছু সবজি টবজি, চুল ধরে টানিস না। আমি বলছি দুষ্টুমি করে না, সঙ্গে সঙ্গে দুষ্টুমি করছে। কি হচ্ছে? আর তো হানো দাও তো। উফ কি মিষ্টি, মানে মিষ্টি, মানে মিষ্টি বলতে পারে না, বলে কি মি। কি মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি, ও মিষ্টি মিষ্টি মিষ্টি, হ্যাঁ 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 মিষ্টি। এই যে এত সবজি টবজি রাখা থাকে এখানে, একটাও হাত দিয়ে নিচে নামায় না, বা আমার ওই আল্লাহ হোক বা ওই যে আমার যে কিচেন যে ক্যাবিনেট আছে না, তো সেটার মধ্যেও কিন্তু ওর জামা কাপড় রাখা থাকে, একটাও কিন্তু টেনে বের করে না, শুধুমাত্র একটু খুলবে আর একটু দেখবে তারপরে মানে রেখে দেবে। আর একটা জিনিস হচ্ছে মানে ও কোনো জিনিস যদি ছড়িয়ে ফেলে বা কোনো জিনিস যদি হাত দেয়, তো আবার সেখান থেকে চলে যাওয়ার সময় বা এ হলে আবার সেটা গুছিয়ে দিয়ে তারপরে যায়। ওর বাবা এই জিনিসটা খুব লক্ষ্য করে আর আমাকে বলে, দেখো দেখো কি সুন্দর করে গোছাচ্ছে। মানে ও আর কি সারাক্ষণ আমার কাছে থাকে, তো ওর জিনিসগুলো দেখে, ওই জন্য শিখেছে। আর একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন, তোমার মেয়েকে দিয়ে অত কাজ করো কেন? তুমি আমার অনেক কাজ করে দাও, অনেক কাজ করে দাও। তোমার কাজ করতে কষ্ট হয়? হ্যাঁ, তোমার কাজ করতে কষ্ট হয়? কি কি একটু এবিসিডি পড়ো তো। এ বি সি সি, আইসু না সি, ডি, বলো ডি। এ না তোমার দাঁত কই দেখাও তো, দাঁত কই দেখো। ই, আর তোমার জিভ কই, জিভ? আর তোমার নাক কই? নাক কই? নাক, হ্যাঁ। আর তোমার কান কই? কান ধরো। ওইদিকে কেউ নেই, কেউ নেই ওদিকে। কি করতে হবে? ওইটা লাগিয়ে দিতে হবে, দাও। আমার এক বাচ্চা, তো এই যে ক্লিপটা দেখছেন, এই যে প্রজাপতি ক্লিপ, ও এটা পরে এসেছিল, তারপরে ও মানে রেখে গেছে, তো আমি ভাবলাম যে ভুল করে রেখে গেছে বলে, তার পরের দিন এসেছে, আমি বলছি তোর এই ক্লিপটা টেবিলের ওপর রাখা আছে, নিয়ে নে। তো বলছে না আমি ওই ক্লিপ আর নেবো না। আমি বলছি কেন? বলে এই ক্লিপ আমি আরেকটা জায়গায় ফেলে দিয়েছি একটা, আর একটা এই তোমাদের এখানে রেখে গেছি। হচ্ছে কে নাকি ওকে বলেছে যে এই প্রজাপতি ক্লিপ মাথায় দিলে বিয়ে হয় না, তো ওই জন্য ও পড়বেই না। আমি বলছি মানে ভালো করে ওকে বোঝালাম যে এরকম কোনো মানে ব্যাপারই না, যে বলেছে ভুল বলেছে, আর এসব মানে এইগুলো পড়লে আরও ভালো দেখায়, এগুলো বাচ্চাদের জন্যই, মানে তোদের জন্যই। বলছে না আমাকে বলেছে এইটা এই প্রজাপতি ক্লিপ মাথায় দিলে বিয়ে হয় না, আমি পড়বই না। তো সেখান থেকে ফেলে দিয়ে গেছিলো, তো ওই জন্য আমার মেয়ে মাঝে মাঝে আবার এটা হচ্ছে মাথায় দেয়।
তাই 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 দাও, তাই 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 তাই, কি ভালো দেখাচ্ছে, কি ভালো, ভালো ভালো হবে না, হ্যাঁ ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এই যে রাহির বাবা চলে এসেছে। কি দুষ্টুমি করছিলে? কি বকেছে? কে বকেছে? অনেক বকেছে। কি বাজার করে এনেছো ওকে দেখি, কি বাজার করে এনেছো? ডাল সয়াবিন ওখানে দেখো। বাবা ডাল সয়াবিন, এ বাবা, বাবা তো লেবু এনেছিল, বাবা লেবু এনেছিল, কলাও এনেছিল, এগুলো নাও আনলে হতো। আর হচ্ছে আলু, সবজি শুধু আলু। তা আজকে একটু মাছ ধরো না গো বাবা, একটু ধরো না গো, একটু মানকচুটা রান্না করবো, একটুখানি একটুখানি। প্রায় 1-2 ঘন্টা লেগে যাবে। না না, পুকুরে মাছ নেই। পুকুরে মাছ আছে। কি হয়েছে? এখন রান্না হচ্ছে পটল আলু আর সয়াবিন। তো ভাবছিলাম পটল ভাজা করবো, তো রাহির পাপা দেখলাম আবার আলু এনেছে, তো আলু দিয়ে ভাবলাম তাহলে তরকারি একটু বড় হলে তাহলে খাওয়া হয়ে যাবে, ওই জন্য একটু সয়াবিনও দিয়েছি, সয়াবিনও এনেছিল। আর এটা হচ্ছে দুপুরবেলা ভাজা করবো, এখন সকালের মতো খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়েছে। তখন তো খুব করে বলছিলাম যে পুকুরে মাছ ধরো, কিন্তু শাশুড়ি মা এসে বললো যে আজকে হচ্ছে একাদশী, তো আমার একদম খেয়ালই থাকে না, ওই জন্য মাছ ধরাও হলো না, আর আমি আর মানকচু কাটিনি। তো এখন এগুলো কাচবো, 1 বালতি কাচা হয়ে গেছে আগে। বিয়ের কেনাকাটা কিন্তু অনেকখানি, সামনেই বিয়ে, তো আর বেশি দিন বাকি নেই। তো কেনাকাটা মোটামুটি কিছু কিছু হয়েছে, মানে মেজো বোন ছোটো বোনকে মানে ওই বড় বাজারে নিয়ে গিয়ে কিছু কেনাকাটা করিয়ে দিয়েছে, আর বাকি কেনাকাটা ছোটো বোন নিজে কিছু কিছু করেছে আর কি, আর বাকিটা আমরা গেলে তখন হবে আর কি। তো এইভাবেই কেনাকাটা সম্পন্ন হচ্ছে। আর হ্যাঁ, তত নেওয়া হবে না বা দেয়া হবে না, যে কারণে ওই দিকটা চাপ একটু কম আর কি। আমার বিয়ের বেলাও এরকম হয়েছিল, তত দেওয়া নেওয়া হয়নি। সেই সময় দেখা যায় প্রচুর একটা কেনাকাটার ব্যাপার থাকে, তো পরপর সব কিছু ভিডিওতে দেখতে পাবেন। মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়ে আর মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে যাচ্ছি, এইভাবে করে করে তরকারিটা রান্না কমপ্লিট হয়েছে। আমাদের সকালে খেতেও বসে গেছে, এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। পটল আলু আর সয়াবিন, এটাই হচ্ছে আমাদের খাবার। আমার একটা পুরানো শাড়ি ছিল, তো ওই শাড়িটা মানে পরা হয় না, একদম পুরো নেটের মতো পাতলা, আর মানে সে লাইলন টাইপের, ঠিক আছে। তো অনেক দিন গোছানো ছিল, তো তার থেকে আমি কেটে নিয়ে আগেও যদিও কেটে রাহির পাপা একটা কাজ করেছে, আর বাকি ছিল সেটা কেটে নিয়ে যে মাদুরের গায়ে কানাতে লাগাচ্ছি। মানে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে গিয়ে না মাদুর ছোট হয়ে যাচ্ছে, এই যে এই দিকটাও তাই, কতটা কেটে দিয়েছি, আর মাদুরটা মানে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। মাদুরটা বাঁচানোর জন্য আমি আবার এরকমভাবে এই যে সেলাই করে দিলে না আর ছিঁড়ে ছিঁড়ে যাবে না, তো ওই জন্য ওই যে কেটেছি সুতো দিয়ে ওই কানাটা আর এই কানাটা সেলাই করব, তাহলে হচ্ছে মানে ভালো তো হবে। আর এই দুটো কানায় না এখন না সেলাই করলেও হবে, ওটা তো গুলিয়ে গেছে। আর এই কানাটায় দেখি সেলাই করে দিতে পারি কিনা, দিলে হচ্ছে মাদুরটা একটু লাস্টিং হবে আর কি। তো সেলাই করে নিই। কিছু বল, তুই যে কেমন বদমাইশি করছিস বল। ঘুমোয় না ঘুমোয় না, ঘুমিয়েছে 12:30টার দিকে, উঠলো এই প্রায় 1:45-2টোর দিকে। এখন এই যে চান করিয়ে আনলাম, আর তখন আমি বললাম চল চান করতে, কি কান্না, তার ঘুম এত জোরে পেয়ে গেছে যে সে মানে কি বলবো। এবার 12টার আগে আমার একটু কাজ ছিল, ভিডিও কাজ একটু বাকি ছিল, তো ওই জন্য কি ওইগুলো করতে একটু ব্যস্ত হয়ে পড়েছি, ব্যাস। তারপরে এমন ঘুম দিয়েছে টানা। এখন এই যে চান করি টরি আনলাম, আর ওর পাপা গেছে চান করতে, ওর পাপা এলে তারপরে ওর পাপার কাছে রেখে তারপরে আমি যাব চান করতে। 1 বালতি কেচেছি, আর 1 বালতি আছে, মানে জল টেনে টেনে তুলে আর কাচা যাচ্ছে না, ভীষণ কষ্ট। আর কিছু থালা বাসন আছে, সেগুলো ভাবছি একেবারে মেজে কেচে ধুয়ে তারপরে হচ্ছে আসবো। আর রান্নাবান্না করে নিয়েছি, চাপ নেই, এসে শুধু ঠাকুর পুজোটা দেবো, বেলা হয়ে যায়, মানে কিছু করার থাকে না। মাঝে মাঝে না মানে সময় কি করে চলে যায়, মানে আমি বুঝতেই পারি না কি করে কোন দিক দিয়ে সময় গেল। আবার মাঝে মাঝে হাতে অনেক সময় থাকে, আমি যেন কাজ মানে কি বলবো করলেও ভাবি যে না আমি ঠিক টাইমের মধ্যে করেছি। আর এখন তো শীতের বেলা, আমি ঠিক বুঝতে পারি না যে ঠিক মানে কতক্ষণে আর কি কাজ শেষ করবো, আর কত তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে।
সোনাকে তো খাওয়াতেই পুরো 1 ঘন্টা লাগে, খেতেই চায় না, মুখের মধ্যে নিয়ে মুখ বন্ধ করে থাকে। সেই যে আমাদের রাস্তার পুরো এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা এরকম করতে হয়। তারপরে মানে কত কিছু বলে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেন যে কি করতে হয়। ওই করে খাইয়ে নিয়ে এলাম। আর হাতে দেখবেন কত চুড়ি পড়েছে, একটা চুড়ি খুলছে না, বরং আরও যা চুড়ি পাচ্ছে সেগুলো সব হাতের মধ্যে ঢোকাচ্ছে। ওগুলো একটু চান করার সময় খুলছিলাম, কি ভয়ঙ্কর চিৎকার করলো যে আমি আবার পরিয়েও দিলাম, দিয়ে ওই শুধু চান করালাম। আর ওর বাবা বলছে থাক ওই শুধুই ও চান করুক। কত চুড়ি পড়বি? এগুলোকে তো একটা করে পরতে হয়। একটা মামি দিয়েছে আর একটা ছোট বোন দিয়েছে, বাবা হীরার মতো চকচক করছে। কত রকম মানে কত রকম দেখুন। এই যে দুটো হচ্ছে ব্রেসলেট টাইপের, এই এক জোড়া, বাবা এখানে এই একরকম চুড়ি, ঠিক আছে। তারপরে এই কালারের চুড়িগুলো একটা মানে এর মধ্যে ছিল। আচ্ছা এটা একটা আলাদা চুড়ি, এটা হচ্ছে একটা আলাদা চুড়ি, এটা একটা আলাদা চুড়ি, মানে যত চুড়ি ছিল সব ভাগ করে পেয়েছে। এই যে বাবা যত চুড়ি ছিল সব ভাগ করে পেয়েছে। আর সমস্ত এই যে এত সাজার শখ। ওই তোর হাতে তো দে। তুই না তুই আমি পরে গেছিলাম, এটা পরে আসিনি। গেঞ্জিটা পরে আসিস কিন্তু প্যান্টটা পরে আসিস। এমনিতে তো প্যান্ট দেখা যাবে মানে আর বালব কালি চলে। এবার পড়ে আচ্ছা আস্তে আস্তে এই মেয়ে আস্তে আস্তে পড় আমি আর কোনোদিন তোরা একটু আস্তে পড় না, দেখি পড় একটা মেয়ের বিষয় পড় কিন্তু একটু আস্তে পড়। বললো অনেক আগে ওই তোর বই পড়বে। পড়, ঝগড়া ঝামেলা না করে আস্তে আস্তে যা, আবার মুখ বন্ধ কর। ঝগড়া ঝামেলা না করে আস্তে আস্তে যা, যাওয়ার সময় দরজাটা আটকে দিবি। দরজা খোলা আর বন্ধ এই নিয়েই হয় ওদের মধ্যে ঝামেলা ঝগড়া। তো যাই হোক ওইটাই বলে দিলাম যে সাবধানে যা আর কি। আর এবার সন্ধে হয়ে গেছে, জামা কাপড় তেমন শুকায়নি, মানে কাচতে অনেকটা দেরি হয়ে গেছিলো। এগুলো সব এবার পরপর তুলে ফেলি। এখন যেহেতু বেলা একদম ছোট, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। ওইগুলো নিয়ে কোথায় যাবি? পড়ে যাবি। এখন একটু পরেই যাবো, আমি বারান্দা ঝাড় দিইনি তারপর যাবো। নেমে যাচ্ছিস কেন? বারান্দা ঝাড় দিইনি তারপরে তো যা, বাইরে একটু খেলতে লাগ, আমি বারান্দাটা ঝাড় দিই। এনে এখানে খেলতে লাগ, যাস না, এখানে খেলতে লাগ, আমি বারান্দাটা ঝাড় দিইনি। হ্যাঁ টাটা দিয়ে দে বাবা। চলে হ্যাঁ ওখানে খেলো।
ওখানে খেলো, আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিই সমস্তগুলো গুছিয়ে। বলছিলাম না যে মাদুরের এই যে 2 ধারে সেলাই করব, তো এই যে 2 ধারে সেলাই করে দিয়েছি, আর নষ্ট হবে না। এই যে ছোট ছোট কাঁথাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার মেয়ের ছোটোবেলায় বানিয়েছিলাম, কিন্তু এখন কি হয় যেখানে সেখানে করে আর ওইগুলো দিয়ে দিলে কি হয়, মানে এই বাচ্চা কাচ্চাগুলো পড়ে টরে যায় না আর কি। বাচ্চাদের ছুটি দিয়ে এই যে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে, আর এতগুলো সব থালা বাসন ছিল সমস্ত সব এই যে মেজে এনেছি। তো এই যে সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। কি হয়েছে ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 9:16 আর রাহির পাপা টিউশন থেকে চলে এসেছে। রাহি এখন ঘুমোচ্ছে, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে গিয়ে আমি এখন এলাম রান্না করতে। আসলে মানে রাহি না একা থাকতে একদম চায় না, মানে ঘুমোলেও কেউ 5 মিনিট অন্তর অন্তর আর কি পাশে কেউ আছে নাকি এরকম একটু চেক করে দেখে, পাশে কেউ না কেউ থাকতেই হয় আর কি ঘুম পড়ার পরেও। তো যাই হোক, ওই জন্যই আর কি রাতে রান্না করতে আসা। আজকে শুধু একটু ভাজা করব, আলু ভাজা করব, তো সেটাই দিয়েই রাত্রে খাবো। তো আলু আমি কেটেই রেখেছিলাম সন্ধ্যাবেলা, কিন্তু মানে ওই উঠে রান্না করতে এলে আবার কান্নাকাটি শুরু করে দেয়, ওই জন্য ভাবলাম যে রাহির পাপা এলেই আর কি রান্না করে নেবো। তো যাই হোক, ওই জন্য এখন মানে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর একটু ভিডিও এডিট করছিলাম, রাতে কমপ্লিট করে রাখলে সকালবেলা ভয়েস অ্যাড দিলেই হয়ে যায়। তো ওই জন্য ভাবছি যে রাতেই মানে এডিট করে কমপ্লিট করে রাখি। গত ভিডিওতে আমার মানে ভিডিওতে কমেন্ট করা যাচ্ছিল না, কেন জানি না, কমেন্ট বক্স আমার প্রায় অফ হয়ে যায়। তো একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে মানে বাচ্চাদেরকে আর কি বেশি দেখালে কমেন্ট মানে অফ করে দেয় আর কি ইউটিউব থেকে। তো আমার প্রায় সময় এরকম হয়, কিন্তু আমি অনেকেরই দেখেছি সারাক্ষণ বাচ্চা দেখাচ্ছে, কিন্তু তবুও তাদের কমেন্ট বক্স অফ হয় না। আমার মাঝে মাঝে ওরকম হয়, মাঝে মাঝে আবার হলুদ ডলার চলে আসে, মানে সেই ভিডিও থেকে আমি কোনো ইনকাম করতে পারি না, এরকমও হয় আর কি। তো জানি না মানে কি বলবো, কেন আমার সঙ্গে এইসব হয়, কিছু বলার নেই। আজকে ভিডিওতে আশা করি কমেন্ট অন থাকবে, তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।